হচ্ছে এর বেশিরভাগটাই হচ্ছে মিথ্যাচার, সরাসরি মিথ্যাচার। এগুলো তথ্য প্রমাণ কোনো ঘটনা কিছু ঘটেইনি। বিজেপি যেটা ফেক নিউজ ছড়িয়ে থাকে, কিন্তু আমরা দেখেছি দিল্লির বুকে আরএসএসের হেডকোয়ার্টারে সম্প্রসারের জন্যে, সেখানে পার্কিং করার জন্যে পাশের 800 বছর পুরনো মন্দিরকে ভাঙা হয়েছে। সেই চিত্র সারা ভারত দেখেছে, পশ্চিমবাংলার বাঙালিও দেখেছে। আমরা যেরকম আমরা ইসলামিক র্যাডিক্যালাইজেশন বা ইসলামিক মৌলবাদীর বিরুদ্ধে, আমরা হিন্দু মৌলবাদীরও বিরুদ্ধে। আমরা বিজেপির মতো সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী দলকেও আমরা বিরোধিতা করব এবং মুসলিম জামাতদেরও আমরা বিরোধিতা করব। আবার এদের দুজনের মধ্যে একটা যোগসাযোগ আছে, যার জন্য যখন আমাদের দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, তখন সেই জামাত প্রধান ভারতে আসছে, ভারত সরকারের আতিথ্যতা গ্রহণ করে তার চিকিৎসা হচ্ছে এবং ভারতের একজন ডিপ্লোম্যাট তার সাথে বৈঠক করছে এবং বলছেন দয়া করে বৈঠকের কথাটা গুপ্ত রাখবেন, কাউকে বলবেন না। রয়টার দুদিন আগে পুরো তথ্য প্রমাণ সহকারে ফাঁস করেছে। এটাই হচ্ছে আসল চরিত্র। দীপু দাসকে যেদিন জ্বালানো হচ্ছিল আর যেই মোবাইল ফোনগুলো সেই চিত্রগুলো গ্রহণ করছিল, সেই আনন্দ উপভোগ করছিল, সেই মোবাইলগুলো চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সরবরাহ করেছে আদানি। গায়ের জোরে মোদী সরকার, বিজেপি সরকার আদানিকে সেখানে ব্যবসা করতে দিচ্ছে আমাদের বিরোধিতা সত্ত্বেও। আমরা বলেছিলাম বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ করা হোক। সেখানে আদানি ব্যবসা করছে, সেখানে বিভিন্ন ভারতীয় কোম্পানি ব্যবসা করছে। ভারত সেখানে পেঁয়াজ দিচ্ছে, আবার নতুন করে 90 লক্ষ টন আলু দেওয়ার ব্যবস্থা করছে। এটাই হচ্ছে বাস্তব। এই যে হিন্দু হিন্দু করছে না, আজকে সারা বাংলা যে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যতে মার খাচ্ছে, তার বেশিরভাগ অংশই কিন্তু হিন্দু। আজকে আমরা দেখেছি যাকে উড়িষ্যাতে মারা হলো, যাকে আসামের কার্বি আংলনে পুড়িয়ে মারা হলো, সেই দীপু দাসের সময় সেও কিন্তু হিন্দু। ঠিক আছে? তো এই যে হিন্দুর ব্যাপারটা হচ্ছে তাদের পণ্য, হিন্দু তাদের কাছে পণ্য। কিছু বছর আগে দিলীপ ঘোষ বলেছিলেন কিছু হিন্দুকে মরতে দাও, সে মরতে দেওয়ার ব্যবস্থাটা বিজেপি করছে। আজকে সারা ভারতে যে আনএমপ্লয়মেন্ট, 45 বছরের সর্বনিম্ন আনএমপ্লয়মেন্টের বলি ম্যাক্সিমাম হিন্দুরা হচ্ছে। আজকে বাংলাদেশকে $10 বিলিয়ন লোনের কি হলো? সেই লোন এখনো কিন্তু বন্ধ হয়নি। আজকে বাংলাদেশের সাথে একের পর এক ব্যবসায়িক সমঝোতা, ভারত সরকার বলছে বাংলাদেশের